নমস্কার, আমি শঙ্কর আছি আপনার সাথে। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ শীতকালীন ফসল মটরশুঁটির পরিচর্যা নিয়ে আলোচনা করব। যেহেতু এখন শীতকাল, কিন্তু মাঝে মাঝে কিছুটা গরম থাকার কারণে মটরশুঁটি গাছের বিভিন্ন রকম সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। যেমন এই একটা সমস্যা, যেটা ফ্রুট রট বলা হয়, অর্থাৎ ফল পচা। এই সমস্যাটার মূল কারণ, যেহেতু শীত এবং গরম দুটোই একসাথে পড়ছে, এই জন্য এই সমস্যাটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই সমস্যার সমাধান আপনি কি করে করবেন? সেক্ষেত্রে আপনাকে বলতে পারি, আপনি অ্যাভেঞ্জার গ্লো, ইউপিএল কোম্পানির অ্যাভেঞ্জার গ্লো, এটা আপনি প্রতি লিটারে 3 গ্রাম, অর্থাৎ 45 গ্রাম 15 লিটার ব্যারেলে আপনি ব্যবহার করতে পারেন। ওষুধটা স্প্রে করার সময়টা হবে আপনার দুপুরবেলা। এছাড়াও আপনি কার্জেট বলে একটি ওষুধ আছে, সেটা আপনি লিটারে 2 গ্রাম হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও সাইমক্সিল ম্যানকোজেব আপনি সেটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ডোজ হবে 2 গ্রাম পার লিটার। এছাড়াও শীতকালে আর একটা সমস্যা আমরা মটরশুঁটির ক্ষেত্রে দেখতে পাই। এটা এই পাতাটায় আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতাটা কিছুটা সাদা হয়ে গেছে। তো এটা মূলত পাতা ধসা রোগের জন্যই হয়, অর্থাৎ কুয়াশা পড়ছে রাত্রে, আবার দিনের বেলায় গরম পড়ছে। এই সমস্যাটা আপনি এই সময়টাই দেখতে পাবেন। এই যে রোগ রয়েছে, এটা একটি ছোঁয়াচে রোগের মতো। যদি আজকে আপনি এখানে দেখতে পান, দুদিন পরে যদি আপনি ঠিকঠাক পরিচর্যা না করেন, সেটা পাশের পাতাতেও কিন্তু ছড়িয়ে পড়ে এইভাবে ঠিক। তো এক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারবেন? এক্ষেত্রে আপনি অ্যাভেঞ্জার গ্লো ব্যবহার করতে পারবেন। ডোজ হবে আপনার 3 গ্রাম পার লিটার, অর্থাৎ 45 গ্রাম আপনি ব্যবহার করবেন 15 লিটার জলে। এছাড়া আপনি যদি মনে করেন যে অন্য কোনো ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি কার্জেট ব্যবহার করতে পারেন। কার্জেট 2 গ্রাম পার লিটারে ব্যবহার করবেন। মটরশুঁটির জমির ক্ষেত্রে আপনারা কেউ ব্লাইটক্স ব্যবহার করবেন না, বা কপার জাতীয় ওষুধ ব্যবহার করবেন না। তার কারণ হলো, মটরশুঁটি গাছ খুব সূক্ষ্ম হয়। এখানে যদি আপনারা ব্লাইটক্সের ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছের আপনার যে ফলন আছে সেটা কিন্তু কমতে পারে। এছাড়া আপনার যে গাছগুলো আছে সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, যেটা মটরশুঁটি চাষের জন্য খুব একটা উপকারী হবে না। সেহেতু আমি বারণ করব আপনাদেরকে, আপনারা কেউ ব্লাইটক্সের ব্যবহার করবেন না। যেই ওষুধগুলো তো বেশি পরিমাণে ম্যানকোজেব রয়েছে, সেরকম কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা সোয়াল কোম্পানির ডেলমা বলে একটি ওষুধ পাওয়া যায়, ফাঙ্গিসাইড, সেই ওষুধটিও আপনারা ব্যবহার করতে পারেন। সেটারও ডোজ হবে আপনার 3 গ্রাম পার লিটার। এর সাথে যদি আপনারা মনে করেন কোনো একটা পিজিআর প্রোডাক্ট আপনারা অ্যাড করে দেবেন, অর্থাৎ আপনার ফলের গ্রোথও হবে, আপনার এই ধরনের সমস্যাটাও মিটবে, তো সেক্ষেত্রে আপনারা অ্যাভেঞ্জার গ্লো, ডেলমা বা কার্জেটের সাথে ফ্লেম বার্জ বলে একটি পিজিআর পাওয়া যায়, যেটা হলো আদামা কোম্পানির। এছাড়াও আপনি ডাবল বলে একটি গোদরেজ কোম্পানির ওষুধ পাওয়া যায়, এটাও একটা পিজিআর প্রোডাক্ট, সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। ফ্লেম বার্জের ডোজটা হবে 2 ml পার লিটার। এছাড়া গোদরেজের ডাবল বলে যে ওষুধটি পাওয়া যায়, সেটা আপনি 1 ml পার লিটার ব্যবহার করতে পারেন। এছাড়াও মটরশুঁটির জমিতে আপনি এই সময় আরও একটি সমস্যা দেখতে পাবেন। এই যে পাতাটা আপনি দেখতে পাচ্ছেন কুঁকড়ে গেছে, এবং একটি লালচে বাদামি ছোপ দাগ এসছে। এটা সাধারণত মলিবডেনিয়ামের অভাবে হয়। তো যদি মলিবডেনিয়ামের ডেফিসিয়েন্সি আপনি দেখতে পান, অর্থাৎ আপনার জমিতে এই ধরনের সমস্যা আসে, তবে আপনি তখন কি ব্যবহার করবেন, কি পরিচর্যা রাখবেন? তো এক্ষেত্রে আপনি বাজার চলতি অনেক মলিবডেনিয়াম পাওয়া যায়, সেক্ষেত্রে সেরকম কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। তবে আমার সাজেশান থাকবে, আপনি যদি অ্যারিস কোম্পানির মোবোমিন ব্যবহার করতে পারেন। মোবোমিন আপনি 1.5 গ্রাম পার লিটার হিসেবে ব্যবহার করবেন। আপনি চাইলে এর সাথে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, সেটা কার্জেট হোক বা সাব গ্রুপের কোনো ওষুধ হোক, আপনি ব্যবহার করবেন প্রতি 2 গ্রাম পার লিটার হিসাবে। এই সময় আপনি মটরশুঁটির জমিতে লেদা পোকার সমস্যাও দেখতে পাবেন। যদি লেদা পোকার সমস্যা দেখতে পান, সেক্ষেত্রে আপনি এমামেকটিন বেনজয়েট ব্যবহার করতে পারেন। বাজারে এমামেকটিন বেনজয়েট
1.9% ইসি ফর্মে যে ওষুধগুলো আছে সেগুলোই চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন এটা সিঙ্গেল দেওয়ার সময়টা আপনার অবশ্যই দুপুরের পরে বিকেলবেলা হওয়া উচিত। আপনি চেষ্টা করবেন এই ওষুধের সাথে অন্য কিছু না মেশানোর, কোনো ফাঙ্গিসাইড ওষুধ এর সাথে মেশাবেন না। ডোজটা আপনি 1 ml পার লিটার হিসেবে দিতে পারেন। যদি মনে হয় যে লেদা পোকার সমস্যা একটু বেশি, তবে আপনি 1.5 ml করেও দিতে পারেন 15 লিটার জলের ক্ষেত্রে, অর্থাৎ 25 ml আপনার এক ব্যারেলে পড়বে। যদি দেখা যায় এখানে আপনার জাপ পোকার সমস্যা বা উড়ো পোকার সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনি এন্ডক্সাকার্ভ অর্থাৎ কাইট ঘাদরা কোম্পানির এই ওষুধটিও ব্যবহার করতে পারেন। এটার ডোজ হবে আপনার 20 ml 15 লিটার জলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে চাষি ভাইদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।